এত তুমি পড়বা কিভাবে? আমরা হেদমু যদি ছেলে হয় তাহলে মনে করো যে ছেলে তার এগুলো পড়তে পারবো না। না তা তো অবশ্যই। ছেলে ধান বিয়ে করবো, ছেলের বউ হেদমু পড়ার জন্য। আর যদি মেয়ে হয় তাহলে আমার সাথে বসে বসে পড়তে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা গ্রাম্য রীতিতে দই পাচ্ছি, যে নিয়ম অবলম্বন করে গ্রামের মানুষরা দই পাতে, সেই নিয়মই আমি অবলম্বন করছি। আমার গার্জেন আর আমি পাচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দই হয়েছে। যদিও কাজের ব্যস্ততার কারণে আপনাদের শুরুর থেকে দেখাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর কেন এত দই পাতলাম আপনার সাথেই থাকেন, জানতে পারবেন। গ্রাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এটা খান, একটু খান মজা তো হয়েছে না, মজা হয়েছে গ্রামে হ্যাঁ টেস্ট করলাম তো, তা তো আলহামদুলিল্লাহ দেখ ভালো হইলেই ভালো। ঠিক আছে, 13 আর 5 না, 18 হয় না? হ্যাঁ 13-5 14 আর 5 19 দিন না। তাহলে শুনেন, তাহলে এখানে দিমু কত 14, আর এখানে দিমু 5 নাকি? ঠিক আছে চলবে। আসসালামু আলাইকুম ভাই। আর 14 আর 5 বেশি মানে বেশি হ্যাঁ, বেশি হওয়া ভালো, কম হওয়া ভালো। তাহলে 19 দিবেন, তাহলে পুরো 1 কেজির জন্য কি করবো? 20 কেজি দিয়ে দিই, হ্যাঁ 6 কেজি দিয়ে দিই। নাহলে এক কাম করেন, 15 এখানে দিই, 5 ওখানে দিই। ঠিক আছে, 15 এখানে দিই, 5 ওখানে দিই। ঠিক আছে, যে মাংস আছে না 15 কেজি, আর এখানে হলো আপনার এই মাংস কেজি। ঠিক আছে না? আর ওটা 5 কেজি দিয়ে দিই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। চুল কাটবার গেলা তো দূরে লোকে সিরিয়ালে কাপড় মাথায় ব্যাংকে কাটছি তো, খালি পিছনে ছোট করছে, এখানে বড় বড় হয়েছে যে। ও নিজে এমনি কাইটা দিল, বলে এমনি সুন্দর হবো না, করে এমনি কেটে নিয়েছি। তুমি তো রেডিও নাই। এই গোসল করে এলাম মাত্র, তাহলে তুমি যাও তাড়াতাড়ি গোসল করে আসো, মানুষজন আসা করবে না। তাহলে করো লুঙ্গি দাও, লুঙ্গি আর হইলো সাবান। গোসল করে আসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اكفني من حلالك ومن حرامك واكفني من فضلك من سعك الله جمال والإرفاق الله بركة المشيع الله রান্না কেমন হয়েছে? ভাই ভালো হয়েছে আসলেই হ্যাঁ ভাই, সত্যি ভালো হয়েছে ভাই। হ্যাঁ ভাই, বাবুর সিরে 10-এ কত দেওয়া যায়? ভাই 10-এ ভাই 9.5 দেওয়া যাবে। 10-এ 9? 10-এ ভাই 9.5 দেওয়া যাবে ভাই। 9 না, 9 দিলে কম হবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাইলে খুশি হলাম। আমার আব্বার পাতা দই কেমন হয়েছে? ভাই এটা ভাই 10-এ 10ই দেন লাগবো ভাই। এনে কোনো ভাই কমতি না না ভাই। আমার আব্বা দেখে না সাবেও ভাই, দই দেখে আপনার আব্বা দেখে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি করো? এই এতগুলো উপহার দিছে। হ্যাঁ শুধু খালি এই যে খালা খুবরা, তারপরে যে
ইয়েরা তো ক্যাশ টাকাও দিচ্ছে। আমি তো মনে করছিলাম যে খালি এই যে বাহির ওই যে ওই রুমের সামনে যে পাতিল নামানো আছে, তা আমি বলছি যে খালি পাতিলে দিতে দেবে। পাতে না তোমার অনেকগুলো জামা কাপড়, তারপরে টাকাও এটা কি 3 পিস না? থ্রি পিস হচ্ছে দুইটা ওটা ওটা আছে, অনেকগুলো আসছে তোমার শাড়ি কাপড়। এত তুমি পরবা কিভাবে? সেটা এখন দেখা দেবো, যদি ছেলে হয় তাহলে মনে করো যে হলো ছেলে তার এগুলো পড়তে পারবো না। না না, তা তো অবশ্যই। ছেলে যখন বিয়ে করবো ছেলের বউরে দেবো পড়ার জন্য, আর যদি মেয়ে হয় তাহলে তো আমার সাথে বসে বসে পড়তে পারবো না। তা অবশ্য ঠিক। এর জন্যই আলহামদুলিল্লাহ, কাপড়গুলো অনেক ভালো আছে। ওইটা ওই শাড়ি। আমাদের এই আয়োজনটা কেন করছি তা আপনারা তার কথা শুনেই বুঝে ফেলাইছেন। তারা মা হতে চলছে, আমি বাবা হতে চলেছি। আমাদের খুবই খুবই আনন্দের, এই সময়টা খুবই আনন্দের। একজন দাম্পত্য মানে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সবচেয়ে আনন্দের সময়টা হচ্ছে এই সময়টা। তো আমাদের জন্য দোয়া করবেন, তবে তারার জন্য একটু বেশি দোয়া করবেন, কেননা প্রত্যেকটা মেয়েরই এই সময়টা ভয়ের মধ্যে দিয়ে কাটে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে আগমন করতেছে আমাদের মাঝে, নতুন অতিথি হিসেবে আসতেছে, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতেই জানি এই দুনিয়ার মধ্যে সুস্থ সুন্দরভাবে আগমন করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখছো কত গেলে এটাই করছে, পাতিল উঠছে। এটা হলো দিছে মরিয়ম, আর এটা দিছে হলো দেখি সুমন। এটা কারা দিছে? তুমি ওটাও জানি না আমি কেরা কেরা দিছে। তা এত বড় বড় পাতিল দিয়ে কি করবো তুমি? ছোট করলাম। পাতিল দিলে তাও তো ভাত টাত রান্না খাই আসতাম দুজন মিলে। বিরিয়ানি রান্না খাম, পোলাও রান্না খাম, তারপরে হলো যে ছেলে মেয়ে যখন যাই হোক, যখন বিয়ে করা মুখ তখনকার যেগুলো মধ্যে রান্না করে আমি মেহমান খাও। ঠিক আছে, তাহলে যত্ন সহকারে রেখে দেওয়া লাগবে। হ্যাঁ।